দলের সাবেক সভাপতি কারা নির্যাতিত ছাত্র নেতা রাজপথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে বন্দুকের মুখে গুলির মুখে যারা যুদ্ধ করে এই দলকে এই অবস্থায় নিয়ে আসেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের একজন সদস্য কাজী রওনাকুল ইসলাম সাওয়া এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি খুলনা বিভাগীয় কর্মশালা 2025 ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলা। আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত সভাপতি আপনাদের চুয়াডাঙ্গা মাটি মানুষের নেতা মাহমুদ হাসান খান বাবু ভাই। মুকুল ভাই শুনতে পাচ্ছি শুনতে ভাই। থ্যাংক ইউ মুকুল ভাই। উপস্থিত আজকের এই প্রশিক্ষণ কর্মশালার প্রধান আলোচক তরুণ সমাজের মাঝে জনপ্রিয় রাজনীতিবিদ, যিনি আপনাদের মাঝে দীর্ঘ সময় ধরে এই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আপনাদের সামনে তুলে ধরেছেন ডক্টর মাহাদি আমিন। উপস্থিত এই রাষ্ট্র কাঠামো মেরামতের অন্যতম আলোচক সাবেক এমপি, আজকের এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধক নিয়াজ হালিমা আরডি। উপস্থিত অন্যতম আলোচক সাবেক এমপি, বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহসম্পাদক শাম্মী আক্তার। উপস্থিত আছেন যিনি অক্লান্ত পরিশ্রম করে এই কর্মশালাকে সফল করার জন্য দীর্ঘক্ষণ ব্যাপী উপস্থাপনার কাজে নিয়োজিত আছেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, যিনি দীর্ঘদিন এই ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের রাষ্ট্রীয় নিষ্পেষণের মানে দীর্ঘদিন গুম ছিলেন, বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। উপস্থিত আছেন মেহেরপুর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক প্রিয় বড় ভাই জাভেদ মাসুদ মিল্টন এবং আরও উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান খান সহ আমার সামনে উপস্থিত চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলা বিএনপি এবং বিভিন্ন থানা, উপজেলা এবং ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের আজকের এই প্রশিক্ষণ কর্মশালার একটি উদ্দেশ্য এবং লক্ষ্য আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, প্রশিক্ষিত কর্মী রাজনৈতিক দলের প্রাণ। আজকে এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে আপনারা যারা এখানে এই চুয়াডাঙ্গা জেলা এবং মেহেরপুর জেলার নেতৃবৃন্দ আছেন, আপনারা প্রশিক্ষিত হয়ে আপনারা আপনাদের স্ব এলাকায় জনগণের কাছে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের যে ভবিষ্যৎ চিন্তাভাবনা এবং জাতীয়তাবাদী দলের যে কর্মপন্থা সেটি জনগণের কাছে তুলে ধরবেন। আজকে এই প্রশিক্ষণ কর্মশালার মূলত লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এটাই। এজন্য আপনাদের কাছে আমাদের এই প্রশিক্ষণ কর্মশালা শুরু থেকেই কিন্তু আপনাদের কাছে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার একটি ফাইল দেওয়া হয়েছে, যার ভিতরে ছোট বই আকারে আছে এবং লিফলেট আকারে আছে। আপনারা সবাইকে এই রাষ্ট্র মেরামত কাঠামো মেরামত ৩১ দফা পড়েছেন ইতিমধ্যে? ধন্যবাদ। শুধু পড়লেই হবে না, এটা আপনাদেরকে মুখস্থ করতে হবে, আপনাদেরকে ধারণ করতে হবে। কারণ আপনারা যেভাবে এখান থেকে ভালোভাবে এই রাষ্ট্র কাঠামো মেরামতের এই বিষয়গুলো আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, তাহলেই কিন্তু আমাদের দলের যে উদ্দেশ্য এবং লক্ষ্য, যে আপনাদের প্রশিক্ষিত করেই জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী এবং সাধারণ জনগণের মাঝে আমাদের দলের ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরার যে উদ্দেশ্য সেটা সফল হবে। আমি আশা রাখি আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনাদের মাধ্যমেই সেটা সম্ভব। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের পতনের পরে দীর্ঘ 16 বছর যিনি আমাদের মাথার উপরে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে চেপেছিলেন, এই সরকার পতনের পর বারবার আপনাদেরকে বিশেষ করে জাতীয়তাবাদী শক্তি এবং নেতাকর্মীদেরকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন যে জাতীয়তাবাদী শক্তির যত নেতাকর্মী আছেন সকলকে জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে, জনগণের সাথে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে। কিন্তু কেউ যেন জনগণের সাথে কোনো অন্যায় কাজে সম্পৃক্ত না হয়। আমাদের দলের কেউ যদি জনগণের সাথে কোনো অন্যায় কাজে সম্পৃক্ত থাকে, দল তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন।
তাহলে আপনারা বুঝতে পারছেন তিনি আপনাদেরকে কি বলতে যাচ্ছেন। আপনাদের এখন মূলত কাজ হচ্ছে এই প্রশিক্ষণ কর্মশালা থেকে আপনারা যে শিক্ষা নিয়ে যাচ্ছেন, দলের যে লক্ষ্য, দলের যে ভবিষ্যৎ কর্মপন্থা, আপনারা এখান থেকে শিখে যাবেন। আপনাদের মূলত কাজ হচ্ছে দলের এই লক্ষ্য এবং কর্মপন্থা এবং দলের ভবিষ্যৎ করণীয়কে স্ব এলাকায় আপনাদের জনগণের মাঝে যে এই বিষয়গুলো তুলে ধরা, যাতে সকল সাধারণ এবং সকল শ্রেণীর ভোটার বিএনপির এই আদর্শ এবং ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে ভালোভাবে জানতে পারে, ভালোভাবে বুঝতে পারে। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এখানে আসবেন, বসবেন, লাঞ্চ করবেন, চলে যাবেন, তাহলে কিন্তু আমরা আমাদের এই প্রশিক্ষণ কর্মশালাকে সফল করতে পারবো না। আজকের এই প্রশিক্ষণ কর্মশালা তখনই সফল হবে যখন আপনারা এখান থেকে শিখে সেটা যদি আপনাদের স্ব এলাকায় জনমানুষের মাঝে আপনারা প্রয়োগ করতে পারবেন। প্রিয় নেতৃবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের মাহাদি আমিন ভাই আবারও আপনাদের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার সংক্ষিপ্ত একটা আলোচনা তৈরি করবেন এবং একটু পরে আমাদের সাথে ভার্চুয়ালি যোগ দেবেন আমাদের আজকের এই প্রশিক্ষণ কর্মশালার প্রধান আকর্ষণ ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, যার কাছে আপনারা নিজেরা আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থেকে আপনারা প্রশ্ন করতে পারবেন। তিনি আপনাদের কাছে প্রশ্নের মাধ্যমে আপনাদের মনের আপনাদের মতামত জানবেন এবং আপনারাও তার কাছে প্রশ্ন করে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা উত্তর পাবেন। আপনাদেরকে ধৈর্য সহকারে এবং সুশৃঙ্খলভাবে এই প্রশিক্ষণ কর্মশালা শেষ পর্যন্ত অপেক্ষা করার জন্য এবং ধৈর্য সহকারে বসে থাকার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক। মা মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা দীর্ঘজীবী হন। আগামী রাষ্ট্রনায়ক আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলা বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে, তিনি অনেক রমন্থন সুন্দর আলোচনা করলেন। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের